হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মি বলো এন্ড ওয়েলকাম টু মাই নাদার ভিডিও। গেস হোয়াট, আজকে আমরা কোথায় চলে গেছি? আজকে আমরা চলে এসেছি বাফেট ব্লগে। আর আজকে আমি দেখাবো যে আপনারা কীভাবে কোনো ভিসিতে এসে টাকা উসুল করতে পারবেন। আপনাদের যে টাকাটা দিয়ে আপনার ভিসিতে ঢুকবেন সে টাকা দিয়ে আপনারা প্রপারলি খেতে পারবেন। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। কারণ তোমার রিভিউটা বলে তো যে তোমার এসে কেমন লাগছে আজকে এসে? ভালো হয়েছে। আজকে কি আমরা টাকা উসুল করতে পারবো এখান থেকে? ইনশাল্লাহ, হ্যাঁ ইনশাল্লাহ। তো চলো। সো গাইস, প্রথমে আমরা স্টার্টার হিসেবে হালকা পাতলা খাবারকে চুজ করেছিলাম, কারণ প্রথমে যদি আমরা বেশি খাবার খেয়ে ফেলি পরে আর কোনো খাবারই খেতে পারবো না। আমরা একটা প্লেট নিয়ে দেন সব খাবারগুলো বেড়ে নিচ্ছিলাম, তারপর আমরা চলে আসলাম টেবিলে। ইফতারি, হোয়াইট সস পাস্তা, চিকেনের পিস, আর আর চিকেন রোল, আর এটা কি মাসালা মাসালা চিকেন নিয়ে নিয়েছি গাইস। তো এইগুলো আমরা ট্রাই করে দেখবো এখন। পেয়ারিটা হচ্ছে ইয়াতে মাসালা চিকেনটা বেশি ভালো লাগছে। এবার আমি হোয়াইট সস পাস্তাটা ট্রাই করে দেখি। এটা ভালো হচ্ছে। অরিজিনালি চিকেন আর কোক কিভাবে মিক্স করে খাইতে হবে। আর अबे साले जो माफ करना मैं इधर उधर मैं इधर उधर निकल जाता জোকস পার্ট গাইস। তো আমরা এবার চলে আসলাম ওদের আইকনিক আইটেমে, যেটা কিনা হান্ডি বিফ। হান্ডি বিফ রান্না করার প্রক্রিয়াটা আমি আপনাদের বলে দিই গাইস। কিছু মশলা সবকিছু একসাথে মিক্সড করে যে রান্না চাপিয়ে দেওয়া হয়, তারপরে ঢাকনি দিয়ে ঢাকা হলে রান্না শেষ হওয়ার আগ পর্যন্ত এটা তোলা হয় না। তো বাফেট লঞ্চের এই হান্ডি বিফটা নিয়ে অনেক সুনাম রয়েছে, তো আমরা এটা টেস্ট করে দেখবো গাইজ। এর টেস্টের কথা যদি বলতে চাই, এটা অনেক মজাদার গাইজ। আমি আগে কখনো এরকম ধরনের গরুর মাংস খাই নাই, এটা মাস্ট রিকমেন্ডেড গাইজ। এই রান্না করা আইটেমগুলোর পাশাপাশি কিন্তু ওদের একটা লাইভ কিচেন রয়েছে, যেখানে কিনা কাবাব আরও ফিশ আইটেমগুলা আর দোসা আর ফুচকা বানানো হয়। তো আমরা এগুলো ট্রাই করতে এই লাইভ কিচেনে চলে আসলাম। প্রথমে আমরা নিয়ে নিলাম অক্টোপাস আর তেলাপিয়া মাছের বারবিকিউ। দেন কাবাবের সেকশন থেকে হারিয়ালি কাবাব আর তান্দুরি কাবাব নিয়ে নিলাম। আরো 2 ধরনের কাবাব ছিল, রেশমি কাবাব আর একটা কি জানি কাবাব, বাট ওগুলো আমরা ট্রাই করিনি। সো গাইজ, চলুন এবার এই ফিশ আইটেমগুলো আর কাবাব ট্রাই করে দেখা যায়। প্রথমে আমি অক্টোপাসটা যখন খেলাম তখন আমার কাছে নোনতা নোনতা লাগলো, বাট এটাতে যেহেতু সয়া সস আর বারবিকিউ সস মিক্স করা হয়েছে তাই এরকম টেস্টটা। বাট ওভারঅল যদি বলতে যাই তাহলে অক্টোপাসের টেস্টটাও অনেক ভালো ছিল। অক্টোপাস খেয়ে আপনি টাকা উসুল করতে পারবেন। আর এই যে ফিশ আইটেমগুলো আছে যেগুলো তেলাপিয়া মাছ, এগুলো খেয়েও তেলাপিয়া মাছের বারবিকিউটার টেস্টও ভালো ছিল। এরপর যদি আমি কাবাবের আইটেমের দিকে যাই, তো প্রথমে আমি হারিয়ালি কাবাবটা খেয়ে দেখলাম। এটার টেস্টটা ভালো ছিল, বাট আমি যখনই তান্দুরি কাবাবটা মুখে দিলাম আমার কাছে একটু কাঁচা কাঁচা মনে হলো। ওদের এই কাবাব বিষয়টা আমার সবচেয়ে খারাপ লাগছে, এদের একটু কাঁচা কাঁচা লাগতেছিল। ঠিক আছে, আমি এই কাবাবটা পুরো শেষও করতে পারি না লাস্টের দিকে। লাইভ কিচেন থেকে কিন্তু আমরা দোসাও নিয়েছিলাম, আর দোসার সাথে আমি হান্ডি বিফটা ট্রাই করলাম, বাট এটার কম্বিনেশন ওভারঅল তেমন ভালো ছিল না। কারণ হলো কি, দোসাটা ওদের মিষ্টি, ভেবেছিলাম দোসাটা রুটি বা পরোটার মতো হবে, বাট এটা টেস্ট মিষ্টি ছিল, তাই বিষয়টা জমে নাই। আর ওদের ইন্টেরিয়র কথা যদি বলেন তাহলে ওদের ইন্টেরিয়রটা কিন্তু অনেক সুন্দর ছিল, ছবি তোলার জন্য পারফেক্ট প্লেস। অলরাইট গাইস, এবার চলে আসি ওদের ডেজার্ট সেকশনে। আর ওদের ডেজার্ট আইটেমে কিন্তু অনেক আইটেমই ছিল, তো আমি সব আইটেম একটা একটা করে নিচ্ছিলাম যেন ওভারঅল টেস্টটা সব কিছুই আমি আপনাদের বলতে পারি। টেস্টের কথা যদি বলতে চাই গাইস, সব খাবার ভালো ছিল এমন না, কিছু খাবার ভালো ছিল আবার কিছু খাবার তেমন ভালো ছিল না, অ্যাভারেজ ছিল বলতে পারেন। কিন্তু যদি এক কথায় বলতে চাই তাহলে পুডিংটা, পেস্ট্রিটা আর ওই একটা মিষ্টি ছিল ছোটো ছোটো, ওগুলোই ভালো ছিল, আর বাকিগুলো তেমন মজা লাগে না আমাদের। এছাড়া ওদের লেমন জুস আর এক ধরনের শেক ছিল, ম্যাঙ্গো শেক। তো ম্যাঙ্গো শেকটা একেবারে ফালতু ছিল গাইস যদি বলতে চাই। লাইফ কিচেনে ফুচকাও ছিল, তাই ভাবলাম যে ওদের ফুচকাটাও ট্রাই করে দেখা যাক। যদিও ফুচকা খেয়ে কখনোই টাকা তোলা সম্ভব না, তবুও আমি ট্রাই করে দেখলাম। ফুচকার টেস্টও আহামরি ভালো না, অবশ্য স্বাভাবিক, বুফের সব খাবার ভালো হবে না, এটাই স্বাভাবিক। এরপর আমি ট্রাই করলাম ওদের অফেল, আর অফেলের টেস্টও মনে করেন যে অনেক শক্ত ছিল, আর অন্যান্য দোকানের মতো অফেল না এটা। তো অফারটাও এরকম ভালো লাগে না, অ্যাভারেজ ছিল। সো গাইজ, এরপর খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম, কারণ আমরা এসেছিলাম 7টার দিকে আর এখন অলমোস্ট 10টা বেজে গিয়েছে। তো ভিডিওটা কেমন লেগেছে গাইজ কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার করে দিবেন। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।